চতুর্দশ শতকের প্রখ্যাত ইতিহাসবেত্তা ও দার্শনিক ইবনে খালদুনের মতে, যেকোনো রাজত্বের একটি স্বাভাবিক মেয়াদ থাকে। সেই মেয়াদের প্রথম দিকে বছরগুলো রাজত্ব বিকশিত হয়। সে সময় কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে এবং বিলাসিতার প্রতি তেমন ঝোঁক থাকে না। দ্বিতীয় প্রজন্মের প্রথম প্রজন্মে গড়ে যাওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে কাজ করা শুরু করে। তবে দ্বিতীয় প্রজন্মের সময় প্রথম দিকের তুলনায় প্রগতির গতি মন্দ হয়ে আসে। তারা শহরে প্রাসাদের ভেতরে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করে। ফলে প্রশাসন ও নেতৃত্বের প্রতি গুরুত্ব কমতে থাকে। তৃতীয় প্রজন্মের হাত দায়িত্ব আসার পর সে রাজত্বের চূড়ান্ত পতন অনেকটা নিশ্চিত হয়ে যায়। কারণ তখন রাজত্বের রাজা, উজির ও অন্যান্য কর্মকর্তারা এতটাই ভোগবিলাসে মত্ত হয়ে যায় যে নীতি নির্ধারকদের অবহেলার কারণে রাষ্ট্র তখন আর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পারে না। তারপর আবার সেই পুরনো চক্র, অর্থাৎ নতুন করে যোগ্য কোনো ক্ষমতাধর শক্তি উঠে আসে আর আগের শক্তিকে হাতিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে।